চলে এসেছি আমার স্নেহের ও আদরের ছাত্রছাত্রীদের কাছে। বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, যে কোনো কলেজে হোক না কেন, যারা মেন সাবজেক্ট হিসেবে ইতিহাসটাকে বেছে নিয়েছো, প্রশ্নমান 10-এর আজকে মক্ষম সাজেশনস নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমরা দেখতে পেয়েছো, আমি লিখে দিয়েছি যে কোনো 4টি। এবার এখানে তোমাদের একটু বুঝে নিতে হবে যে কোনো 4টি কোশ্চেন্সটা ঠিক কীভাবে আমি তোমাদের বানিয়েছি। দেখো, যারা অগোছালোভাবে পড়াশোনা করেছো, অর্থাৎ এতদিন পড়াশোনা করেছো, পড়াশোনার মধ্যে গোছন্তি ভাবটা নেই, এবং যারা অন্যদিকে গুছিয়ে পড়াশোনা করছো, এই দুই পক্ষই কিন্তু তোমরা এটা পরিষ্কার বুঝতে পারবে যে সাজেশনসটা কতটা তোমাদের কার্যকরী, এবং সত্যি এই প্রশ্নগুলো অলরেডি তোমাদের করা যদি হয়ে থাকে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা একদম সঠিক পথে এগোচ্ছ। এই প্রশ্নগুলোই তোমরা করেছো কিনা একটু ভালো করে নজর দিয়ে চলো, দেখে নি আজকের সেই গুরুত্বপূর্ণ গুটি কয়েক 10 নম্বরের প্রশ্ন। চলো। খুবই কম প্রশ্নের, খুবই কম সংখ্যার সাজেশনস তোমাদের জন্য নিয়ে এসেছি। আদার্স যেসব আমার স্নেহের ছাত্রছাত্রীরা, ধরো তোমরা বলছো যে এইটার সাজেশনস দিলে ভালো হতো, এইটা দিন ওটার দিন, দেখো তাড়াহুড়ো করবে না। আমি যখনই আপলোড করব বারবার একটা কথাই বলছি, খুবই কম সংখ্যার মধ্যে আমি আপলোড করার চেষ্টা করছি এবং করব। দেখা গেল আমার একটু হয়তো দেরি হলো, কিন্তু যে সংখ্যাটা সাজেশনে থাকবে সেটা কম থাকবে, তাই দেরি হলো, কম যেহেতু রয়েছে তাই তোমরা কিন্তু কভার করে নিতে পারবে। ওকে, তাই আমাকে সময় দিতে হবে, কারণ আমি একজনাই, কিন্তু সাজেশনস আমাকে অনেক বানাতে হচ্ছে, এবং সাজেশনস আমি বানাতে গেলে একটার উপর একটা দিন লাগাই। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব এক্সপিরিয়েন্স, এবং অনেক কিছু ব্যাপার থাকে, যার জন্য সাজেশনের সংখ্যার পরিমাণটা কম থাকে। চলো, বেশি কথা বাড়াচ্ছি না, আজকে তোমাদের এই সাবজেক্টের প্রথম যে কোশ্চেন্সটা সেটা দেখে নাও। প্রথম কোশ্চেন্সটা হচ্ছে নীতি। যে কটা নীতি আছে, নীতি অনেকগুলো আছে, তার মধ্যে গুটি কয়েক নীতি আগে তোমাদের বলে দিচ্ছি। এইগুলোর মধ্যেই হয়তো তোমাদের প্রশ্নমান 10-এর দুটোই চলে এলো। যদি তোমাদের কপাল ভালো থাকে, এই নীতিগুলোর মধ্যেই হয়তো তোমাদের দুটো চলে এলো, এটা কিন্তু হতে পারে। তো নীতিগুলোর মধ্যে কি আছে? ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, আকবরের ধর্মনীতি, রাজপুত নীতি, ভূমি রাজস্ব নীতি অর্থাৎ মনসবদারি প্রথা, এবং আলাউদ্দিন খিলজির সাম্রাজ্য বিস্তার নীতি। এই কয়েকটা নীতির মধ্যে তোমাদের হয়তো প্রশ্নমান 2-10-এর চলে আসতে পারে। 2 নম্বর কোশ্চেন্স, ইকতা প্রথার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, মধ্যযুগে ভারতের ভক্তিবাদ এবং সুফিবাদের প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, ভক্তিবাদ আর সুফিবাদ এই দুটোর মধ্যে ভক্তিবাদটা খুব খুব ইম্পর্টেন্ট, এটাকে জোর দিয়ে পড়ে যাবে। ওকে, তারপরে 4 নম্বর প্রশ্ন কি, বাংলায় হুসেন শাহী আর ইলিয়াস শাহী শাসনকালে তাৎপর্য আলোচনা করো। এই দুটোর মধ্যে, এই যে দুটো শাহী আছে, দুটো শাহীর মধ্যে যদি ইম্পর্টেন্ট আমরা বলি, তাহলে হচ্ছে হুসেন শাহীটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে 4টে প্রশ্ন হলো। এরপরে 4টে প্রশ্ন যেসব স্নেহের ছাত্রছাত্রীরা গুছিয়ে পড়ছো, বা দেখা গেল যেসব ছাত্রছাত্রীরা একটু রিস্ক নিতে পছন্দ করো না, যে হ্যাঁ স্যার যেহেতু এই কয়টা কোয়েশ্চেন দিয়েছেন এই তো কভার করে নেওয়া যাবে, তাহলে আমি তোমাদেরকে, কারণ আমিও যেহেতু রিস্ক নিই না, তাহলে আমি তোমাদেরকে মাত্র দুটো এক্সট্রা কোশ্চেন তোমাদের জন্য তৈরি করেছি, প্রশ্নমান 10-এর আর মাত্র দুটো। ওকে, আর দুটোর মধ্যে প্রথম কোশ্চেনটা কি করেছি, দিল্লির সুলতানি সাম্রাজ্যের সংহতি সাধনের জন্য গিয়াসউদ্দিন বলবনের অবদান আলোচনা করো। ওকে, এটা গেল 1 নম্বর এক্সট্রা কোশ্চেনের মধ্যে বলছি কিন্তু। আর 2 নম্বর কি না, সুলতানি শাসনের পতনের কারণ হিসেবে তুঘলক বা এর বৈপরীত্যের সংমিশ্রণ ছিলেন কিনা, অর্থাৎ মোহাম্মদ তুঘলক। এই কোশ্চেন্সটা একটাই হয়, এই একটা করে গেলে তোমাদের এক্সট্রা কোশ্চেন্স এই একটাই হয়, মোহাম্মদ তুঘলক। নানান ভাবে দিতে পারে, ওকে, কিন্তু তুঘলক থাকলে তোমরা এই কোশ্চেন্সটা লিখে আসবে। তো এবার তোমাদের মাত্র গুটি কয়েক এই কটা কোশ্চেন দিলাম, ঝটপট তোমরা রেডি করে নাও, প্রশ্নমান 10 তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। হয়তো কালকে হয়তো প্রশ্নমান 5-এরটা আমি আপলোড করে দেবো। ওকে, আমি কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তার কারণ আছে যাতে তোমাদের পড়াশোনাটা গুছিয়ে হয়। অনেক স্টুডেন্টের পড়াশোনা অগোছালো হচ্ছে, তার জন্য কিন্তু আমি একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি। চলো, বেশি কথা বাড়াবো না, তোমরা তাড়াতাড়ি এই কোশ্চেনগুলোকে রেডি করে নাও। 10 নম্বরের চিন্তা তোমাদের শেষ হলো।
ভালো থেকো, সুস্থ থেকো।